চকের হালচাল, ধানের অবস্থা, ধান পড়ে গিয়েছে। এমন কোনো ক্ষেত নাই যেখানে ধান পড়ে নাই। কত ক্ষেতের পুরোটাই পড়ে গিয়েছে, কত ক্ষেতের কিছু পড়েছে কিছু পড়ে নাই, এইরকম। যাই হোক, অথচ এই ধানগুলো খাড়া থাকলে মেশিন দিয়ে বড় জোর 2-3 দিন, 7 দিন সর্বোচ্চ সাফ হয়ে যেত, কিন্তু ধান পড়ে যাওয়ার কারণে চকে ধান কাটার মেশিন নেই। আর ধান কাটার যে মানুষগুলো দূর থেকে আসে, ওদের পারিশ্রমিক এখন অনেক, 1200 টাকা করে ওদের পারিশ্রমিক। যাই হোক, কঠিন অবস্থা, কিছুই করার নাই, ধান তো কাটতে হবে। এই ক্ষেতগুলো একেবারে বিছিয়ে পড়ে আছে। নিচের ধানগুলো একেবারে নতুন করে গেরিয়ে গিয়েছে, ওই ধান থেকে আবার গাছ জ্বালানো শুরু হয়ে গেছে। কেন, যেগুলো পড়ে গিয়েছে, নিচে পানি আছে কত কত ক্ষেতে, ওগুলো নষ্ট হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি নিলাম সকালের এই অবস্থা দেখানোর জন্যই মূলত। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। সবার কাছে দোয়া চাই, কেননা এই পৃথিবীতে দোয়ার অনেক দরকার। মানুষ হয়ে মানুষের জন্য দোয়া করব, এটাই স্বাভাবিক। আমি সবার কাছে দোয়ার প্রত্যাশী। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত। সবাইকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।